টমেটোর রাজ্যখ্যাত গোদাবাড়ী উপজেলায় জমি থেকে উঠছে উন্নত জাতের শীতকালীন হাইব্রিড টমেটো। শীতকালীন এই সবজি যেমন ফলের মতো খাওয়া যায়, তেমনি সবজি হিসেবেও বিপুল জনপ্রিয়। এটি খেতে যেমন ভালো, তেমন প্রচুর পরিমাণে ভিটামিন সি ও আয়রন থাকায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এতে আপেলের সমপরিমাণ ভিটামিনও পাওয়া যায়। তবে সময়ের আগে জমি থেকে কাঁচা টমেটো তুলে তাতে মেশানো হচ্ছে শ্যাম্পু এবং দ্রুত পাকাতে ব্যবহার করা হচ্ছে কীটনাশক ইথিফন বিষ। পচন রোধ করতে টমেটোতে ছিটানো হচ্ছে ছত্রাকনাশক ডায়াথেন, যা মানবদেহের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। এই টমেটো প্যাকেটজাত করে পাঠানো হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। মানবদেহের অনুপযোগী এসব রাসায়নিক পদার্থ টমেটোতে মেশানো হচ্ছে পাকানোর জন্য, যেসব রাসায়নিক দেহে প্রবেশ করলে দ্রুততর সময়ের মধ্যে মানুষের হৃদরোগ, কিডনি ও লিভার সমস্যা হতে পারে। বর্তমান বাজারে টমেটোর বেশি দাম পাওয়ার আশায় এসব করছে কয়েক হাজার অসাধু কৃষক, কিন্তু এখন পর্যন্ত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে মাঠে দেখা যায়নি। গত বছর শীত মৌসুমে একই স্থানে হাজারো কৃষক টমেটোতে বিষ মিশিয়ে বাজারজাত করেছে। ওই সময় প্রশাসন কিছুটা তৎপর হয়েছিল, তবে বছর ঘুরতেই আবারও একই কায়দায় তৎপর অসাধু কৃষকেরা। মশার ওষুধের মতোই রাসায়নিক স্প্রে করা হচ্ছে সবুজ টমেটোর গায়ে। চীন থেকে আসা কৃত্রিমভাবে টমেটো পাকানোর রাসায়নিক উপাদান রাইপেন 15 এর কৌটায় স্পষ্ট করে লেখা রয়েছে, কোনো কৃষিজ পণ্য, ফল, সবজি ফল পাকানোর জন্য রাইপেন 15 ব্যবহার করা যাবে না। রাইপেন 15 একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যার মূল উপাদান হল 80% ইথোফোন। মূলত তুলা, আখ এবং আনারসের আগাম ফুল ফল আনয়ন, ফোর্স ফ্লাওয়ারিং ও ফলন বৃদ্ধি এবং আখের অঙ্কুরোদ্গম ক্ষমতা ও ফলন বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। তবে রঙিন এ রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে টমেটোকে রঙিন করে তুলতে। রাইপেন ছাড়াও ফিলফেট, প্রোমোট, ফে মার্শাল ও রাইনো নামের তরল ও পাউডার জাতীয় রাসায়নিক পদার্থ পানির সঙ্গে মিশিয়ে স্প্রে মেশিনের সাহায্যে ছিটানো হয় বলেও জানা গেছে। জমি থেকে টমেটো তুলে 24 ঘন্টায় দুবার রাইপেন ছিটানো হয়। এরপর তা শুকনো কাঁথা ও ধানের নাড়া বা কুটো দিয়ে জাগ দেয়া হয়। দিনে দুপুরে প্রকাশ্যেই চলছে এই অবৈধ প্রক্রিয়ায় টমেটো পাকানো। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এটা এখানে পুলিশ প্রশাসন থেকে সবাই জানে। এখানে ব্যবসায়ীরা স্বীকারই করে না এটি একটি অবৈধ প্রক্রিয়া। সরেজমিন ঘুরে কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকানোর জন্য এবং লাল রং করার জন্য টমেটোতে শ্যাম্পু, ইথিফোন ও ডায়াথিন এম জাতীয় রাসায়নিক উপাদান ব্যবহার করা হচ্ছে। বাজার থেকে হরমোন কিনে কাঁচা টমেটোতে মেশানো হচ্ছে। মেশিনের সাহায্যে এসব স্প্রে করা হচ্ছে টমেটোতে। এরপর একদিন রোদে শুকিয়ে পলিথিন দিয়ে সেগুলোকে ঢেকে রাখা হচ্ছে। এভাবে 2-3 দিন ঢেকে রাখার পরে আবার সেগুলোকে রোদে শুকোতে দেয়া হচ্ছে। ব্যবসায়ী ও কৃষকেরা জানায়, জমিতে টমেটো পাকানো দুষ্কর। শীতের কারণে টমেটো পাকতে দেরি হয়, আবার গাছে পাকলেও সেগুলো পাখিতে খেয়ে ফেলে। কাজে কাঁচা টমেটো জমি থেকে তুলে এনে সেগুলোই হরমোন জাতীয় কীটনাশক মিশিয়ে পাকাতে বাধ্য হতে হয়। এসব না মেশালে টমেটো 15 দিনেও পাকবে না, বাড়ি থেকে থেকেই পচে যাবে। এ কারণে হরমোন স্প্রে করতে হয়। এতে করে টমেটো পাকার সঙ্গে সঙ্গে এর রং লাল টকটকে হয়, তখন দামও ভালো পাওয়া যায়। এছাড়াও কাঁচা টমেটোর দাম খুব একটা বেশি পাওয়া যায় না। ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, টমেটোতে শ্যাম্পু, ইথিফোন, ডায়াথিনের মতো রাসায়নিক উপাদান যোগ করার ফলে এসব টমেটো খেলে মানুষের পেটের পীড়া, কিডনি বিকল, এমনকি ক্যান্সারের মতো দুরারোগ্য রোগের ঝুঁকি থাকে। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।